আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। শারীরিকভাবে অসুস্থতা বোধ করছি। তবে যা বলতে চাই তা হচ্ছে বিএনপি যে নামটা ছিল তাদের দলের নামের পাশে সবসময় চাঁদাবাজ যোগ হতো। তো এখনও সেই চাঁদাবাজ সংখ্যাটা যোগ হয়েছে। কেন বললাম জানেন? আমি গত 6 মাস একদম চাক্ষুষ প্রমাণ আপনাদের দেখাতে চাই। আমি চাক্ষুষ প্রমাণ বিএনপি যে কত বড় চাঁদাবাজের দল, কত বড় দুর্নীতির দল যদি দেখাই আপনাদের। বিগত ফ্যাসিবাদ সরকারের আমলেও এরকম দুর্নীতি হয়নি, আর বিগত অস্থায়ী সরকারের আমলে দায়িত্বপ্রাপ্ত যে সরকার ছিল তাদের আমলেও এরকম হয়নি। তো বর্তমান যে চুরিটা শুরু হয়েছে বিদ্যুৎ খাতে, সেটা সম্পর্কে বলতে চাই। বর্তমানে বাসায় দৈনিক সারাদিনে 3 থেকে 4 ঘন্টায় বলা চলে বিদ্যুৎ থাকছে না। আচ্ছা, আমার পুরো বাসা বিদ্যুৎ বিল আগে আসতো অ্যাপ্রক্স 2000-এর ভিতরে, কিন্তু বর্তমানে গত 6 মাস ধরে লক্ষ্য করলাম, দেখাচ্ছি পেছনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তাদের দুর্নীতিগুলো। হ্যাঁ, এই যে দেখাচ্ছি, এই যে দেখেন তাদের দুর্নীতিগুলো। এই যে আমার অ্যাকাউন্ট, আমার নিজের বিদ্যুতের অ্যাকাউন্ট। আচ্ছা, আমি অর্থাৎ ডিসেম্বর 2025-এ লাস্ট আমি আমার বিদ্যুৎ বিলের হিস্ট্রিগুলো, এই যে ইয়েলোটা আমি টাকা ঢেলেছি, আর ব্লুটা আমার আমি ব্যবহার করেছি। কিন্তু দেখেন, জানুয়ারিতে নাই, ফেব্রুয়ারিতে নাই, মার্চে নাই, এপ্রিলে নাই, মেতে নাই, জুনতে নাই, জুলাইতে নাই। তো এই মাসে আমি রিচার্জ করেছি, হিস্ট্রিতে যাই। এই মাসে আমি 3000 টাকা রিচার্জ করেছি, অথচ দেখেন আমার ইউজেজের কোনো কিছু নাই। বিল হিস্ট্রিতে যদি আমি চাই, এই মাসেরটা দেখেন তারা ভ্যাট সহ কত কাটলো গেল। এটা একটা দুর্নীতি। এখন ইউজেজের যে সমস্যাটা, আমি তো প্রত্যেক এই ব্লু লাইনটা আপনার এখানে যোগ হওয়ার কথা, এই ব্লু লাইনটা কিন্তু এখানে যোগ হয়। এখন তারা যে চুরি করছে, এখানে কিন্তু তাদের প্রমাণটা পাওয়া গেছে। যারা ভাড়া বাসায় থাকেন বা যাদের নিজস্ব মিটার নাই, তারা এই ব্যাপারগুলো বুঝবে না। ঠিক আছে? তো আমাদের যেহেতু নিজস্ব মিটার,
তো আমরা এটা ফলো আপ করে বুঝতে পারি যে সরকার কী ধরনের চুরিটা যে করছেন। আপনি আমি কি আশা করবো এই সরকার থেকে? এই সরকার নাগরিকের অধিকার, এই সরকার নাগরিকের যে সুবিধাগুলো সেগুলো কিন্তু পরিকল্পনা মাফিক এগিয়ে নিচ্ছেন। এই সরকার আপনাকে আমাকে উল্টো পথে মারছে, সুযোগ সন্ধানী যেটাকে বলে। এখন তারা অবশ্যই দোষী যারা এই 17 বছরে দেশ থেকে পালিয়ে থাকা দলটাকে সরকার প্রধানের দায়িত্ব দিয়েছেন ভোটিংয়ের মাধ্যমে। তো প্রমাণ দেখাতে গেলে অনেক হাজারটা প্রমাণ দেখাতে পারি, এমন হাজারটা প্রমাণ আছে আমার কাছে। আমি গত 2 দিন আগেও ডেস্কোতে মেল করেছি এই ব্যাপারটা। তারা আমাকে ফোনও করেছে এই ব্যাপার নিয়ে, কিন্তু আমি অসুস্থ। তো তারা আমাকে বলে যে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আপনি কথা বলেন। এটা নাকি তাদের অ্যাপসের জটিলতা। আরে ভাই, আমি আপনাদের থেকে সারাদিনে বিদ্যুৎ পাচ্ছি 8-9 ঘন্টা, আমার বিল আসতেছে 3000-এর উপরে, যে বিল 2000-এর নিচে আসার কথা। ঠিক আছে, আমার ঘরে আগেও আইপিএস ছিল, এখনও আইপিএস আছে। আমার ঘরে আগেও এসি ছিল, এখন এসি আছে। তো বিল কিন্তু সমপরিমাণ আসার কথা। সেই ক্ষেত্রে বিল মানে 50% প্লাস হয়ে গেল, আর আমি ইলেকট্রিসিটিও পাচ্ছি না। তো বাংলাদেশের যে বড় খাতটা, এখন এটা আপনাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের যে বড় খাতটা, যেটা হচ্ছে আপনার বৈদ্যুতিক খাত এবং যেটাকে বলে ইউটিলিটি গ্যাস, এই দুইটা খাতের উপরে কিন্তু বিজনেস অনেকটা নির্ভর করে। গ্যাসের মধ্যে আপনার তেল থেকে শুরু করে সব কিছু। সাধারণ নাগরিকের অসুবিধা এবং সুবিধা নিয়ে যদি আলোচনা করি, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা কতটুকু অসুবিধায় আছি। বাসা থেকে বেরোলে যখন উবার করতে যাই, আগে সেম উবার আমরা করতাম 300-400 টাকা দিয়ে করতাম, কিন্তু বর্তমানে সেই উবার আমাদের করতে হচ্ছে 800 টাকা। তো এই সমস্যাটা কেন জানেন? এই সমস্যাটা হচ্ছে তেল পাওয়া যাচ্ছে না, তেলের দামের ঊর্ধ্বগতি, পাম্পে লাইনের পর লাইন। তো আসলে কোনো কিছু বলার নেই, যানজট তো আছেই। তো তারেক রহমানকে অবশ্যই এগুলো দেখা উচিত, যেহেতু ওনার কিছু কিছু ভিডিও আমি দেখছি, উনি সাধারণ মানুষের সাথে একাকারভাবে মিশে যাচ্ছে। বা ওনাকে আরও সাধারণ হতে হবে, সাধারণ মানুষের ভেতরের কথাগুলো ওনার জানতে হবে, আসলে সাধারণ একটা পরিবারের কষ্টটা কী। একজন প্রবাসী কেন প্রবাস থেকে দেশে চলে আসছে 2-3 মাস পর পর, তাকে জানতে হবে, তার সেই কষ্টগুলোই প্রবাসীর থেকে শুনতে হবে। তো গত 6 মাসে সরকার কিন্তু কোনো উপকার আসে নাই, উপকার করে নাই। প্রবাসীদের কষ্টের কথাগুলো তারা লিপিবদ্ধ করতেও চায় না। প্রত্যেকটা মানুষ প্রবাসীদের নিয়ে কটু কথা বলে, তাদেরকে নিয়ে কোনো হইচই হচ্ছে না, কোনো ধরনের বিচারিক প্রক্রিয়া নাই, মানে মগরমুল্লুকভাবে দেশ
চলতেছে। আইনের প্রয়োগ সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনার আমলের যে আইনটা ছিল, বর্তমানে সেই আইনের 10%ও নেই, 10%ও নেই। এখনও আপনার এই গুলিস্তান মাদার চত্বর থেকে যখন বাসগুলো ইউটার্ন নেয়, ঠিক আছে, প্রত্যেকটা বাস পুলিশকে চাঁদা দেয়। তো অন্যায়ের প্রসারটা ছোট ছোট জায়গা থেকে হচ্ছে। সরকারের কোনো পরিকল্পনা নেই, সরকার কোনো পরিকল্পনা করছে না। কঠোরভাবে আইন দমন করতে হবে, আইনের কঠোরতা, আইনের প্রয়োগ সরকারকে দেখাতে হবে। তো যাই হোক, এই ছোট্ট যে চুরিটা, এটা আমার মতো সাধারণ একজন নাগরিক সে দেখিয়ে দিয়েছে। তো একদম চাক্ষুষ প্রমাণ আমি দেখাই দিলাম চুরিটা। গত 6 মাস ধরে এই চুরিটা হচ্ছে। আমার থেকে সরকার প্রতি মাসে 1000 টাকা করে নিচ্ছে চুরি। তো সেটাকে আপনি কী বলবেন? চাঁদা বলবেন না? সেটাকে আপনার চাঁদা বলবেন না? বিএনপি কি চাঁদাবাজের দল নয়? তাদের তো আমি তো ভোট দিয়েছি, তাই না? যদি আমার মতো সাধারণ নাগরিক থেকে সে গত 6 মাসে 6000 টাকা বেশি নিয়ে থাকে, তাহলে আপনারা আমার থেকে কী পরিমাণ নিতে পারেন চিন্তা করুন। গত 6 মাসে বাংলাদেশের ব্যবসা আরও ধ্বংস হয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং ভালো কিছু বোঝার তৌফিক দান করুক, দোয়া করুন। আসসালামু আলাইকুম।